দর্শক, আপনাদেরকে শান্তিবার্তা চ্যানেলে স্বাগতম। যারা আমার বয়সে বড় তাদেরকে অন্তরঙ্গ স্থল থেকে প্রণাম, এবং যারা বয়সে ছোট তাদেরকে অনেক অনেক স্নেহ ভালোবাসা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি তুলে ধরব, আমরা মানুষ জাতি, আমরা মানুষ হতে পারলাম না। আমরা তো সকলেই মানুষ, কিন্তু মানুষ জাতি আমরা, কিন্তু মানুষ হতে পারলাম না। একজন বাউল গেয়েছে, তার গানের যে ব্যাখ্যাটি, সেই ব্যাখ্যাটি কিন্তু আজকে আমি আপনাকে শোনাবো। তিনি তো গেয়েছেন, তিনি ব্যাখ্যা করেননি, কিন্তু এই গানটির অর্থটা কি সেটা আজকে আমি আপনাকে শোনাবো। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যারা তত্ত্ব কথা শোনার আগ্রহী, যারা সাধুসন্ত ব্যক্তি, তাদের পক্ষে খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন বাউলের কীর্তন, আমরা মানুষ হতে পারলাম কই। সত্যি কি আমরা মানুষ হতে পারিনি? এই কথাটার তাৎপর্য কি, সেটাই আজকের বিশ্লেষণের বিষয়। আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, মানুষের আকার পেয়েছি, এবং মানুষের মতো কিন্তু আমরা কর্ম করতে পারছি না। এটা একটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যদি আপনি দেখেন, তাহলে মানুষ হয়েও কেন আমরা আত্মকর্ম করলাম না, কেন আমরা ভগবানের পূজা সেবা করলাম না, কেন আমরা মানুষ হয়ে জীব জন্তুকে আহার করলাম, আর মনুষ্যত্বকে ভুলে গিয়ে আমরা একে অপরকে ঘৃণা, হিংসা, শত্রুতার মধ্যে জীবন কাটিয়ে দেই। এটা কিন্তু মানুষের লক্ষ্য নয়। মহাপুরুষদেরকে যদি আপনি দেখেন, তাহলে মহাপুরুষরা দেখুন নিজের জীবনকে সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য তারা নিজেকে বিলীন করে দেয়। তারা হচ্ছে মানুষ। প্রত্যেকটি মানুষের কর্ম হওয়া উচিত এমন কিছু করা যেটা সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ, জীবজন্তুর কল্যাণ, পরিবেশের কল্যাণ। কিন্তু আমরা কি সেটা করতে পারি? আমরা নিজেদের স্বার্থের জন্যে সারা জীবন লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত এই জীবনটাকে আমরা ব্যথিত করে দেই। তাই প্রিয় মিত্র, আপনি যদি প্রকৃত একজন মানুষ হতে চান, তাহলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে আত্মকর্ম করুন, এবং এই যে জঞ্জাল, এই যে ভব সংসার বন্ধন, এই বন্ধন হতে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন, যাকে বলা হয় মোক্ষ লাভ। মোক্ষ লাভ পেলে মানুষের আর এই জঞ্জাল থাকে না, মানুষের জন্ম মৃত্যু থাকে না, মানুষ চিরকালে অমর হয়ে যায়। তাই বন্ধু, আমরা মানুষ হয়েও, মানুষ জাতি হয়েও আমরা মানুষ হতে পারলাম না। আমরা প্রথমে ছিলাম সত্যলোকে, সত্যলোকে আমরা মানুষ রূপে ছিলাম, সেখানে আমাদের জন্ম মৃত্যু হয়নি, কিন্তু আমরা আমাদের ভুলের কারণে এই জঞ্জাল লোকে, এই খারাপ লোকে আমরা এসেছি, অর্থাৎ এই কালের লোকে আমরা এসেছি। এখানে এসে শুধু মায়া, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা নিয়ে আমরা জীবন কাটাই। বন্ধু মিত্র, আপনি যদি ভালো করে একবার লক্ষ্য করেন, কেউ কি আমরা জীবনে কোনো সুখ শান্তি পেয়েছি? কেউ কি আমরা কোনোদিন জীবনে এতটুকু সুখের আশা করেও কি কোনোদিন সুখ পেয়েছি? পাইনি বন্ধু। তাই এখানে কোনো সুখ পাওয়ার কোনো রকম কোনো চান্স নেই, এবং এখানে যে ভগবান, সেই ভগবান কখনো কোনো মানুষকে সুখ দেয় না। সে শুধু দেয় দুঃখ, জ্বালা, যন্ত্রণা। আপনার ঘরে অর্থ আছে, টাকা পয়সার অভাব নেই, দেখবেন কোনো না কোনো জিনিসের অভাব আছে, যে অভাবটার কারণে আপনি সারা জীবন ব্যথায় ব্যথিত হয়ে থাকেন। তাই বন্ধু, এখানে কোনো সুখ শান্তি পাওয়ার আশা নেই। একমাত্র সুখ শান্তি আছে সত্যলোকে, যেখানে গেলে মানুষের জন্ম মৃত্যু হয় না, যেখানে দুধের সাগর আছে, অমৃত সাগর আছে, যেখানে কোনো কাজকর্ম করতে হয় না, যেখানে সর্বদা
ফলের বৃক্ষগুলি লেগে থাকে, একটা ফল যখন সেখান থেকে পেড়ে খাওয়া হয় সঙ্গে সঙ্গে আর একটা ফল সেখানে তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে অমূল্য। তাই বন্ধু, আপনি ভুল করে থাকবেন না, চুপ করে থাকবেন না, মানুষ হয়ে মানুষের মতো কর্ম করার চেষ্টা করুন, অর্থাৎ আত্মকর্ম করুন, পরমাত্মার সেবা করুন, পরমাত্মার ভক্তি করুন, তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। গান গেয়ে নেচে গিয়ে দুই চারটা লাইন গাওয়া যায়, কিন্তু গানের অর্থটাকে বোঝানো অত সহজ নয়। গানের অর্থ সামাজিক, আধ্যাত্মিক, দৈবিক, আদিভৌতিক সব দিক দিয়ে হতে পারে। তাই একমাত্র জগতে তত্ত্বদর্শী গুরু জগৎগুরু রামপাল মহারাজজি, তিনি বর্তমান বিশ্বে নাম দীক্ষা দিচ্ছেন, তিনি মোক্ষের মন্ত্র দিচ্ছেন। তাই বন্ধু, দেরি না করে আপনি যদি মনে করেন, তাহলে আপনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সৎ ভক্তি করে এই জঞ্জাল লোক থেকে মুক্ত হতে পারেন। এই জঞ্জাল লোক থেকে মুক্ত হওয়ার নামই হচ্ছে মোক্ষ, আর এটাই হচ্ছে প্রকৃত মানুষের পরিচয়। তাই গানের ভাষায় কবিরা বলেছেন এবং বাউলেরা বলেছেন, কিন্তু তারা প্রকাশ করতে পারেননি, কারণ তাদের কোনো অসুবিধা ছিল। কিন্তু বর্তমান সময় প্রকাশের সময়, বর্তমান যুগ ভক্তির যুগ। এই ভক্তি যুগে যারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে ভক্তি করবেন, তারা অবশ্যই মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনি দেরি না করে জগৎগুরু রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে নিজের আত্মকল্যাণ করুন আর পরিবারের আত্মকল্যাণ করার জন্য সহযোগিতা করুন। এটাই আজকের ভিডিওর মূল বিষয় ছিল। যদি আপনাদেরকে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সৎ সাহেব।